আমার হাঁটু সমান পানি, খুব বেশি পানি না, আর এর চেয়ে বেশি দূরে যাওয়াটা ঠিক না। একটা ডুব দেই, বিসমিল্লাহ। দেখলে বাই বাই দিয়ে দাও, টাটা টাটা টাটা, বাই বাই দাও, বাই বাই দাও, বাই বাই টাটা দাও। তোমার বাড়িতে আমার নিবা না, বাই বাই দাও, তাহলে টাটা দাও। দিতে পারো তুমি? আপনাদের এটা তো এখনো চালু হয় নাই না? না, দেরি আছে, মেলা দেরি আছে। মোবাইল 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 চিনো? মোবাইল চিনো তুমি? হ্যাঁ, মোবাইল মোবাইল তো সুন্দর না? এখন এখন আমার দিকে, এই যে আমরা এখন কই আছি? এই যে আমার হাতে তো, আমি কথা বলি, আমরা কথা বলি। আমরা এখন কই আছি? পাকশি রেলওয়ে স্টেশন। তোমার নামটা বলে দিয়ে যাও। আমি মোবাইল দিতে চায় না, কানতেছে। দিয়ে দাও, এবার দেখলে গেলে একবার সেটা হয়। দিয়ে দাও, এবার দিয়ে দাও, যাও। দেখি কিরম ছবি তুলিছ, আমি দেখি কিরম ছবি তুলিছ। আমি চলে যেতেছি, দেখো তো কিরম তুমি টাটা দাও, টাটা দাও আমাকে, টাটা দাও। দেখি আমরা দেখলে বাই বাই দিয়ে দাও, টাটা টাটা টাটা, বাই বাই দাও, বাই বাই দাও, বাই বাই টাটা দাও। তোমার বাড়িতে আমার নিবা না, বাই বাই দাও, তাহলে টাটা দাও। দিতে পারো তুমি? টাটা। ওই যে আমি ভিজে যাই, টাটা। বলো বাই বাই বলে দাও। আমি আসতেছি কিছুক্ষণ পরে। পৃথিবীর সবচেয়ে, হ্যাঁ, আসলে ছোট বাচ্চাদের মনই অন্যরকম। আমার ছাড়তে চায় না। এতক্ষণ অনেকক্ষণ খেলা করলাম তার সাথে। তো এখন একটু সামনের দিকে যাই, হার্ডিঞ্জ ব্রিজের দিকে, দেখি যাওয়া যায় কিনা, কিছু ছবি তুলি। আর এই যে আমার সামনে পিছনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের 4টা কি বলে বয়লার। এইটা আমি একটু, ওই যে এখানে যে লোক ফল বিক্রি করে, মানে শশা পেয়ারা বিক্রি করে, উনি বলতেছে যে এটা চালু হইতে নাকি আরো 5-6 বছরের মতো লাগবে। মাথার উপর প্রচন্ড রোদ। এই যে পাকশি রেলওয়ে স্টেশনে কিছু কিছু সময় শরীর মন সবকিছু অটোমেটিক চেঞ্জ হয়ে যায়। এই জায়গার ভিউটা, এখান থেকে একটা ছবি নিলে এই জায়গার ভিউটা খুব সুন্দর আসবে, কারণ পিছনে
ব্রিজ, সামনে পাখি স্টেশন। এই যে আমার পিছনে ব্রিজ, হার্ডিঞ্জ ব্রিজ, প্রায় কত বছর আগের, 1-150 বছর আগের তো হবেই। আর এটা হচ্ছে পাখি রেলওয়ে স্টেশনের সাইনবোর্ড, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ছবি। দেখি একটু ব্রিজের দিকে যাই, সামনে যাইতে দেয় কিনা দেখি। রোদের কি পাওয়ার, রোদের কারণে হাত মানে মোবাইল অনেক গরম হয়ে গেছে। মোবাইল তো না, সব সারাস, এই কারণে ক্যাপটা লাগাই নিলাম। জায়গাটা, এইসব জায়গায় বিকালের দিকে আসতে পারলে অনেক ভালো হয়, কারণ এখন বাজে 12:30। তো এখানে যদি বিকালের দিকে আসা যায় তো এই জায়গাটা ঘোরার জন্য পারফেক্ট। আরেকটা জিনিস বলি, আমি এখন আছি ব্রডগেজ লাইনের উপরে, যেটা আমি আগে কোনোদিন দেখি নাই, কারণ আমাদের এদিকে ব্রডগেজ লাইন নাই, আমাদের এদিকে হচ্ছে মিটার গেজ লাইন। আমার পিছনে কি এটা, হার্ডিঞ্জ ব্রিজ। আর একটু সামনে যাই, দেখি কত দূর যাইতে দেয়। এই জায়গাটার সৌন্দর্য অনেক কিছু নিয়ে। প্রথমে তো হার্ডিঞ্জ ব্রিজ, অনেক পুরনো একটা ব্রিজ, তারপর পদ্মা নদী। আর নদীর মধ্যে আমার সবচেয়ে প্রিয় নদী হচ্ছে পদ্মা নদী, কারণ আমি ট্রেনে যখন ব্রিজটা পার হচ্ছিলাম তখন দেখলাম যে নদীর পানিটা কেমন, মানে অনেক সুন্দর, কালারটা চিকচিক করেছিল, গ্রিন কালারের মতো। তার উপর আবার এটার সাথে এখন নতুন করে যোগ হলো রূপপুরের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তো এই তিনটার সাথে সমন্বয় করে এই জায়গাটার সৌন্দর্য এখন অনেক বেশি। এই যে আমার সামনে হার্ডিঞ্জ ব্রিজ, ব্রিজের উপর থেকে এখন নিচের দিকে যাচ্ছি। এই জায়গাটা দেখেন, ঠান্ডা, একবারে শান্ত। ওই সামনে পদ্মা নদীর দিকে যাইতেছি। যদিও মাথার উপর রোদ অনেক বেশি, কিন্তু আসলে পদ্মা নদী তো, এই জন্য আর লোভটা সামলাতে পারতেছি না। দেখি ওইখানে যাই, ওইখানে গিয়ে কী করা যায়। সম্ভব হইলে ওই নদীতে গোসল করবো, গোসল করার ইচ্ছা আছে। একবার রাজশাহী গেছিলাম, ওই রাজশাহীতে গোসল করতে চাইছিলাম, কিন্তু ওই জায়গার কিছু লোকজন গোসল করতে নিষেধ করে দিছিল, কারণ বলছিল যে এটা নতুন জায়গা, গোসল করার দরকার নাই। এটা হার্ডিঞ্জ ব্রিজের নিচের দিকে অংশ, এখানে পেন্টিংয়ের কাজ চলতেছে। ওরে বাবা, ভাই একটা ছবি তুলি। ওই যে দেখেন আমার মাথার উপরে কারা, হার্ডিঞ্জ ব্রিজের সৈনিক, এত ঝুলন্ত অবস্থায়, এত রিক্সের সাথে আপনার পেন্টিংয়ের কাজে ব্যস্ত আছে ওনারা। জি জি, ফেসবুক না, ইউটিউব। হ্যাঁ, F1। জি জি, সাবস্ক্রাইবার বলতে গেলে মাত্র শুরু, বেশি দিন হয় নাই। ওরে বাপরে, এই জায়গাটা তো, হ্যাঁ হ্যাঁ, এটা কি কিছুদিন পর পরই রং করা হয় নাকি? মানে কিছুদিন পর পরই রং করা হয় এই জায়গাগুলো, যেগুলো মরিচা ধরে, বাকি 2 বছর 1 বছর পর পর না? ফুল ব্রিজ তো না, ফুল ব্রিজ, ওরে বাপরে, বলেন কি? এই জন্যই তো ব্রিজে আসার সময় দেখলাম ব্রিজটা চিকচিক করতেছে কালারে, নতুন কালারে। আমার বাসা ভাইয়া ঢাকা। আমি 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 আসছি হচ্ছে আপনার কুষ্টিয়াতে।
আমার রোড প্ল্যানটা ওইভাবেই করা। কুষ্টিয়াতে কালকে ছিলাম, তারপর এখন আবার ঈশ্বরদী বাইপাস থেকে আমার ট্রেন আছে। এখন কই যাবেন? এখন এখানে ঘুরবো পদ্মা নদীর পাড়ে, তারপর তারপর তো ট্রেনের সময় হয়ে যাবে। আপনার ইউটিউব চ্যানেলে ইয়েটা দেওয়া যাবে? হ্যাঁ, সমস্যা নাই। কতদিন ধরে কাজ করতেছেন ভাই? মানে কতদিন সময় লাগে মনে হয় কাজটা শেষ হইতে? এখনো আরো 2-3 বছর লাগবে কাজ শেষ করতে, পুরো ব্রিজ পুরো ব্রিজ একবারে। তো 2-3 বছর সারলে তো আবার তো কালার করার সময় হয়ে যাইতেছে। হ্যাঁ। মানে সব সময় কিছু না কিছু কাজ থাকে, হ্যাঁ, কারণ অনেক বড় জিনিস তো। ভাইজার নাম কি? আমার নাম শুভ। শুভ। আমার নাম পারভেজ। আর সব তো কাঁচা না? কি নাম বললেন ভাই ইউটিউব চ্যানেলে? কাঁচা রং F1। না না, আর কিছু দেওয়া লাগবে না। চলে আসবে। এটা আপনার সবচেয়ে বেশি ভালো হয় F1 দেওয়ার পরে আপনার 1 লিখবেন ইংলিশে, ONE, তারপরে 1.0, তখন একবারে ফুল মেন চ্যানেলটা আসবে আর কি। এই যে ব্লগটা করতেছেন এটা কতদিন পর ছাড়বে? এটা আপনার আজকে যাব তো 2-3 দিনের ভিতরে। হ্যাঁ, অনেক কিছু আছে তো আপনার, ওই যে কুষ্টিয়া। আমারে ছাড়বেন না আপনার? হ্যাঁ, কি বলেন আপনাকে ছাড়বো তো। ওই গরিব মানুষ ভাই, লেখাপড়া বয়সে ইনকাম করতেছে। না না ভাই, কি বলেন আপনি? কতদিন ধরে কাজ করেন? 6 মাস। আর আমি 18 বছর ধরে কাজ করি। আপনি বলতেছেন গরিব মানুষ। কাজের উপরে কোনো কিছু নাই ভাই, কাজ করলে এটাই সবচেয়ে বড় শক্তি। যাক, খুব ভালো লাগলো। ভাইরাল হয় নাই? হ্যাঁ, ভিডিও ভাইরাল হয় নাই? আমি ভিডিও আপলোড করার উপর আছি আর কি আপাতত। না, এখনো ওই জায়গায় পৌঁছায় না। এটা তো আপনার সময় লাগে, মিনিমাম 6 মাস 1 বছরের মতো সময় লাগে আর কি। ট্রেন গেলে তো কাজ বন্ধ থাকে না, না না, অসুবিধা। ট্রেন আপনার আছে কখনো আপনার মাথার নিচ দিয়ে যাবে আর আপনার উপর দিয়ে যাবে, মানে উপরে যখন কাজ করি। আপনাদের ডিউটি টাইম কয়টা থেকে কয়টা? এই তো এখন মানে গরমের কাল তো, এখন সকাল 6টা থেকে এই যে 1:30 পর্যন্ত করতেছি। আর যেই গরম, প্রচন্ড গরম। আর এমনিতে আপনার ইয়ের সময় 8টার সময় ধরতাম, 2টার সময় খাওয়া করতাম, আর 5টার সময় কাজ শেষ করতাম। আপনাদের বাড়ি কি আশেপাশে? না, আমাদের বাসা হচ্ছে রংপুরে। রংপুর? হ্যাঁ। এইখানে কি ওই যে ঠিকাদারি বা ওইভাবে এজেন্টের মাধ্যমে আসছেন? এইখানে কি নদীতে গোসল করছেন এখন পর্যন্ত? প্রতিদিনই ওই যে আমরা থাকি ওই পারে প্রতিদিনই আমরা গোসল করি। আমার পদ্মা নদীতে গোসল করার খুব ইচ্ছা ছিল, খুব। রাজশাহী গেছিলাম গত বছর, কিন্তু তখন আর করতে পারিনি আর কি। আমরা পদ্মা নদীর পানি ভাই এত সুন্দর, মানে পানিটা সত্যি খুব সুন্দর, চিকচিক করে একদম। এখন কি গোসল কেউ করবেন? আমরা যে কাজটা শেষ করে যা গোসল করে নামাজ পড়ে খাওয়া দাওয়া করবো। নামাজের সময় তো হয়ে গেছে। হ্যাঁ, আর কি করেন শেষ করবো। হ্যাঁ, আপনারা যদি গোসল করেন আপনাদের জন্য অপেক্ষা করবো আর কি। আমরা তো যাবো ওই পারে গোসল। ও, ব্রিজ দিয়ে পারে। হ্যাঁ। আচ্ছা, ঠিক আছে, দেখি। আচ্ছা ভাই, ঠিক আছে। আসি ভাই, আসসালামু আলাইকুম। ব্লগিং করাটা আসলে এত বেশি পরিশ্রমের একটা কাজ, প্রায় সময় করতে ইচ্ছা হয় না পরিশ্রমের কারণে, কিন্তু যখন এইসব মানুষগুলোর সাথে দেখা হয়, হাসি মুখে কথা হয়, তখন আবার নতুন করে শুরু করতে ইচ্ছা হয়। তো দেখি কত দূর যাওয়া যায়। ব্রিজের উপর একটা ট্রেন আছে, ট্রেনের ছবিটা তুলি। এটা হচ্ছে আপনার টুঙ্গিপাড়া এক্সপ্রেস। এই ট্রেনে আমার ভেড়ামারা থেকে আসার কথা ছিল, কিন্তু এইটার আগে আপনার চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটা চলে আসে, তো আমি ওই ট্রেনে আসলাম, ওই ট্রেনে চলে আসছিলাম আর কি আগে। কতটুকু আসছে আল্লাহ জানে। চলেন, সময় বেশি নাই, সামনের দিকে যাই। চেষ্টা করবো গোসল করার, যদি সম্ভব হয় তো আজকে পদ্মা নদীতে গোসল করে যাব। কি সুন্দর একটা জায়গা।
লালন শাহ সেতু, হার্ডিঞ্জ ব্রিজ, পদ্মা নদী। আমার পিছনের হার্ডিঞ্জ ব্রিজে যাওয়ার একটা এন্ট্রি গেট। এখানে সামনে সুন্দর একটা খেলার জিনিস আছে, দেখি খেলতে পারি কিনা। আসসালামু আলাইকুম, দেখি আপনার কত টাকা করে কিভাবে? 5টা মারলে 10 টাকা। 5টা 10 টাকা না? আচ্ছা, একটা রিফিল করেন তো দেখি, আমি মারি। বন্ধু বন্ধু খেলার চেষ্টা করতেছি, দেখি কতটা শেষ করা যায়। ধরবেন একটু কষ্ট করে। ও আচ্ছা, আপনি তো আবার আচ্ছা দাঁড়ান, আমি সবগুলাই শেষ করতে পারি। ধরেন একটু একটা একটা ছবি তুললে শুধু ধরে রাখেন সোজা করে, যাতে দেখা যায়, এখানে যাতে দেখা যায়। ওই যে ওইদিকে একবার শেষেরটা। একদম ঠিক আছে। এটা বানাতো দেখি কেমন তোমার হাতের টার্গেট। এটা মারো দেন মারি, মারো ওটা। শেষেরটা না? থ্যাংক ইউ। দেন আর 4টা দেন, একটা তো দিয়ে দিলাম। এই পাশে এই যে লাস্টের উপরে দুটো মারো। এই ছোট পিচ্ছি দুটা, হ্যাঁ বাবা এটা অনেক ছোট। মিস। এখন যাইতে পারে। আর কাটার মাথা পেটে, কাটার ফুটার মাঝখানে, একদম কাটার মাথা পেটের উপর। আরেকটা আছে, ছোটটা যদি করতে পারি তাহলে তো রেকর্ড। ধন্যবাদ ভাইজান। এটা কত কি কিভাবে কি? মনে করেন লাগাতে পারলেই মনে করেন এক বলে লাগাতে পারলেই মনে করেন এক বলে কত নিবা? 5 টাকা এক বলে 5 টাকা? প্রতি বল 5। আর দেড়টা ধরো, প্রতি বলে 5 টাকা। আর যদি স্পিড ফেলতে পারি তাহলে স্পিডটা আমার। আমি 2টা বল খেলবো। হ্যাঁ, যদি 2টা বলে হয় তো হইলো, না হইলে বাদ। ধরো এটা ধরো, এটার বাইরে। ওরে আবার কত কাহিনী। একটু পিছন থেকে যাতে আমার সহ দেখায়। এটা আমি পারবো না, আমি জানি। সম্ভব না ভাই। আরেকটা লাস্ট। আরেকটা দেবো। আসলে না, তোমার সাথে আমি হেরে গেলাম নাকি? আচ্ছা ঠিক আছে, আবার আবার হয়তো কোনোদিন দেখা হবে। ঠিক আছে, আমার ট্রেন হচ্ছে 5টায়, কিন্তু এখানে আমার মনে হয় যে সময় আস্তে আস্তে বাড়তেছে। কারণ আসলে আগে থেকে তো কিছু বোঝা যায় না যে কোন জায়গায় কেমন লাগবে। আমার পিছনের দৃশ্যটা শুধু একটু দেখেন। এই গরমের মধ্যে শুধু ঠান্ডা খাওয়ার ইচ্ছা হয়, কিন্তু ঠান্ডা খাইতে খাইতে আপনার গলার অবস্থা একদম শেষ। ওই পাশে একটা লেবু শরবত আছে, দেখি কম ঠান্ডায় খাওয়া যায় নাকি। কাকা, কম ঠান্ডার কোনো ব্যবস্থা আছে?
একটু সাদা লেবু দিয়ে একটা বানায় দেন তো, ঠান্ডা কম, যাতে হালকা ঠান্ডার মতো একটা ব্যাপার থাকে। পদ্মা নদীর পাড়ে শান্তি আলাদা। এখানে মনে হয় কোনো একটা কাজ চলতেছে, কাজের কারণে শব্দ বেশি, তারপরে আমার কথা বোঝা যাবে ইনশাল্লাহ। সাধারণ একটা জিনিস আবার দেখেন, পিছনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মাথার উপর হার্ডিঞ্জ ব্রিজ, তারপর বাম পাশে লালন শাহ সেতু, সামনে পদ্মা নদী, আর কি লাগে। ঠান্ডা সারা শরবতটা নিলাম, কিন্তু শরবতটা একদম ফ্রেশ একটা, ঠান্ডা খাইতে খাইতে গলা নষ্ট হয়ে গেছে। আপনাদের এদিকের মতো ফ্রেশ জিনিস আমাদের এদিকে নাই, বুঝতে পারছেন? এটা অনেক কষ্টের একটা বিষয়। আসলে মাথার উপর প্রচণ্ড রোদ, কিন্তু তারপরও ক্যাপ আছে, এই কারণে রোদটা খুব বেশি লাগতেছে না। কিন্তু এই জায়গার ভিউটা যদি আপনি একটু দেখেন, ভিউটা যদি একবার দেখা, আর এখানে একটু পরপরই ট্রেন যাইতেছে, ট্রেনের এখন সুন্দর একটা ভিউ পাওয়া যাবে, এই কারণে আমি একটু পেছনের দিকে যাইতেছি। আর এখান থেকে ফুল ব্রিজের একটা সুন্দর ভিউ দেখা যায়। এই যে আমার মাথার উপরে ব্রিজের মধ্যে ট্রেন। এখানে তো গোসল করার খুব ইচ্ছা ছিল, কিন্তু কিভাবে কি করি বুঝতেছি না কিছু। নৌকাগুলা কত সুন্দর। এটা কি, এটাও কি কোনো নৌকা? টিন দিয়ে একটা নৌকা বানায় রাখছে, এটা মনে হয় একটা নৌকা। এই প্রত্যেকটা বডি মাছ ধরার নৌকা। এখানে ওই যে যারা মাছের কাজ করে ওনারা জাল ঠিক করতেছে, আর এখানে আরেকটা মহানবীর আমলের নৌকার মতো অবস্থায় আছে। নৌকার তলা আছে, কিন্তু নৌকার সাইড নাই, কিছুই নাই, কিন্তু তারপরে জিনিসটা খুব সুন্দর। প্রত্যেকটা নৌকা এমনভাবে পার্কিং করা আছে যে দেখে মনে হইতেছে কি যে এটা একটা খুব সুন্দর করে নৌকাগুলো পার্কিং করা। আচ্ছা, আমি এখানে কেন আসছি জানেন? আমি এখানে ছোট্ট একটা ডিঙ্গি নৌকা খুঁজতেছি, যে নৌকাতে করে আমরা ওই চরে যাইতে পারি, কারণ ওইদিকে সব বড় বড় নৌকা তো, আর এখানে লোক অনেক বেশি, আমার মতো সিঙ্গেল কেউ নাই। তো এই জন্য যদি সিঙ্গেল কোনো নৌকা থাকে, তো ওই নৌকাতে করে আপনার ওই পাশে যাওয়া যেতে পারে, তখন হয়তো গোসল করার একটা সুযোগ থাকতো, কারণ ওই পানিটা একদম বেশি পরিষ্কার। কিন্তু এখানে তো কোনো লুকই নাই। প্রত্যেকটা নৌকাই ফাঁকা। এতক্ষণ এই জায়গায় হাত মুখ ধোয়ার একটা ভিডিও করছিলাম, কিন্তু দুর্ভাগ্যবশত ওই ভিডিওটা রেকর্ড হয় নাই। তো এখন এই কাজটা আবার করি, কেউ কিছু মনে করবেন না। কাজের সময় কত ভুল হয়ে যায়। চলেন সামনে, এই সব জায়গায় একা একা থাকাটা ঠিক না, সামনের দিকে যাই, গিয়া দেখি নৌকা দিয়ে ওই পারে যাওয়া যায় কিনা।
ভাই ওই পারে দিয়ে আসবেন, ওই যে জায়গায় একজনই। হ্যাঁ ও একজন একজন। আপনি আসেন, আপনি আবার যাবেন না? অন্য আমার তো আধা ঘন্টা সময় তো লাগবেই, এর ভিতরে আবার যখন আসবেন তখন আমি আসা পড়বো অন্য কারোর সাথে, কারণ আমার সময় কম তো, 1:30 বাজে। আবার টানিস কে? এই যে এটি তোটেন, এই শালা কি লাগাইছেন? তুমি যাবা? এই নাম কি? বাড়িতে ভাই, তোমার নাম কি? যাবো তুমি? চলো যাই, গোসল করে আসি। অবশেষে একটা নৌকা ম্যানেজ হয়ে গেল, এখন ওই পারে যাচ্ছি। হ্যাঁ, তো দেখি যে ওই পারে ওই দিকের পানিটা অনেক বেশি স্বচ্ছ, এটাও স্বচ্ছ, কিন্তু ওই পানিতে গোসল করলে বেশি মজা লাগবে। আজকে মনে হয় পদ্মা নদীর স্বপ্নটা পূরণ হবে, কারণ রাজশাহীতে যাওয়ার সময় গোসল করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারি নাই। তো আজকে গোসল করবো অনেকক্ষণ মানে 10-15 মিনিট গোসল করবো, গোসল করে একটু ঘুরবো, তারপর আবার চলে আসবো। ওই যে সামনে চলে আসছে, মাথার উপর হার্ডিঞ্জ ব্রিজ, আর নৌকার উপরে পদ্মা সেতু, নৌকার উপরে। আসেন একটু সামনে যাই, সামনে গিয়া জামা কাপড় খুলে ভিডিও করে গোসল করতে শুরু করি। আসলে মানুষ পারমিশন ছাড়া অনেক কিছু করে বসে, কিন্তু এটা করা ঠিক না। ওই লোকগুলো না করতেছে যে ভাই আমরা খালি গায়ে আছি, আমাদের ভিডিও করেন না, কিন্তু তারপরও বুঝলাম না কিছু। প্রত্যেকটা মানুষের পারমিশন নিয়ে কাজ করা উচিত। এইটা হলো মেন পদ্মা নদী। এখন এখানে ব্যাগটা রেখে নামবো, যদিও খুব বেশি দূরে যাব না। ওই যে তখন যে টিনের নৌকাটা দেখছিলাম, ওই টিনের নৌকাটা এখানে মাছ ধরার কাজে ব্যস্ত আছে। ওই যে দেখেন টিনের নৌকা। কত নৌকা দেখলাম, কাঠের নৌকা দেখলাম, এইটা সেইটা কত কিছু, কিন্তু টিনের নৌকা আজ পর্যন্ত দেখিনি। তো দেখি গোসলে নামি। শরীরের অবস্থা খুব বেশি ভালো না, কারণ ঠান্ডা পানি খাইতে খাইতে গলা ঠান্ডা হয়ে গেছে। আর মানে কি বলবো, যাই হোক সব কিছু মিলে তারপরে এখন যদি আবার এই পানিতে গোসল করি, তখন বিষয়টা বাসায় যাওয়ার পর কি হবে জিনিসটা একটু একটু বুঝতে পারতেছি। ইস কি ঠান্ডা পানি ভাই। এখানে মাটি দেখা যাইতেছে, কিন্তু খুব বেশি দূর যাওয়াটা ঠিক হবে না। আজকে সেই পদ্মা নদীর মাঝখানে জ্বর আসবে জানি, কিন্তু তারপরেও কিছু করার নাই। ওই যে আমার পিছনে দেখেন কিছু মানুষ পাবনা থেকে আসছে, ওনারা কতক্ষণ খেলাধুলা করে, তারপর যখন আবার শরীর ঘেমে যায় তখন আবার এই পানিতে নামে। বেশিক্ষণ পানিতে থাকবো না, হালকা 2-1টা ডুব দিয়া চলে যাব। কিন্তু মোবাইল নিয়ে তো আসলে গোসল করা সম্ভব না, তো একটা ডুব দিই। এই যে মামা কত দূর যাওয়া যেতে পারে, মানে কত দূর যাওয়া যাব? ওই এতটুকু পর্যন্ত গেলে ঠিক আছে না? না এটা ঠিক আছে, এর বেশি যাবো না। এটা এইভাবে কি করতেছেন? মাছ এটা কি জাল পাতা নাকি এমনি মাছ উঠে? মানে যে জাকি দিতেছেন যে
ও মাছগুলো যাতে, হ্যাঁ জাল মাইরা এই জাকি মারলে মাছটা দৌড়াদৌড়ি করে বুঝছেন, আচ্ছা আচ্ছা বুঝছি। ভিতর বাড়া ব্লক করে বসে থাকে। হ্যাঁ হ্যাঁ ঠিক 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 আছে করেন। তো বিসমিল্লাহ বলে একটা ডুব দেই, ডুব একটাই দিব, বেশি দিব না, আর আর বেশি দূর যাবো না। বিসমিল্লাহ। আহ আহ কি ঠান্ডা, কি শান্তি। হার্ডিঞ্জ ব্রিজের মাঝখানে কালকে রাত্রে ভাবছিলাম যে ব্লগ করা একবারে এই জীবনের জন্য বন্ধ করে দেব, কিন্তু আজকের কাহিনী দেখা বুঝতেছি না যে কি করব, কিন্তু তারপরে বাসায় যাই, খাবার নতুন করে দেখি কি হয়। এখানে আমার হাঁটু সমান পানি, খুব বেশি পানি না, আর এর চেয়ে বেশি দূরে যাওয়াটা ঠিক না। একটা ডুব দেই, বিসমিল্লাহ। পদ্মা নদীর মাঝখানে হার্ডিঞ্জ ব্রিজের নিচে পিছনের উপর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। খুব চমৎকার এবং সুন্দর একটা বেড়ানোর জায়গা। একটু চেক করে দেখলাম আর কি যে রেকর্ড হচ্ছে কিনা, কারণ ওই আবার আগের মতো যদি অবস্থা হয় তখন তো আমসেলা কেতাবালি সব যাব। খুব বেশিক্ষণ থাকবো না, চলেন উঠা পড়ি, কারণ বেশিক্ষণ থাকলে জ্বর হইব। লাস্ট এখন একটা ট্রেন গেলে বিষয়টা আরো ভালো লাগতো। যাক, সব ভালো দরকার নাই, এইটাই অনেক বেশি ভালো হয়ে গেছে। চলেন সামনে যাই। পদ্মা নদী থেকে বিদায়, গোসল শেষ, সব কিছুই শেষ, কিন্তু ঠান্ডার পরিমাণটা আস্তে আস্তে বাড়তেছে। যাই হোক, ঠান্ডা আসলেও ঠান্ডা হয়তো থাকবে না কিছুদিন পরে, কিন্তু এই আজকের এই মজাটা পরবর্তীতে কই পাবো। গোসল করে ফেললাম, তো এখন দেখি যাই ওই পারে গিয়ে কিছু খাওয়া দাওয়া করি। খাওয়া দাওয়া করার পর এখন বাজে 2টা, 5টায় আমার ট্রেন, 2টা 3টা 4টা 5টা। এখন এখান থেকে কই যাব, এইখান থেকে গ্রিন সিটি যাব, গ্রিন সিটি থেকে তারপর ঈশ্বরদী রেলওয়ে স্টেশন। ওই মাঝি ভাই, আমাদের এই পারে বেড়ানো শেষ, এখন মাঝি খুঁজতেছে যে মাঝি কই আছে, তারপর এই পার থেকে ওই পারে যাব। খাওয়া দাওয়া করে পাকশি থেকে বিদায়। অনেকক্ষণ ধরে দাঁড়া আছি, মাঝির কোনো খোঁজ নাই। এই সময়টা তো আর ভালো লাগতেছে না, ওই পারে যাওয়া খুব দরকার। দেখি মাঝিরে ডাইকা মাঝি পাই কিনা। রাজশাহীর পাকশি রেল স্টেশন থেকে সুন্দর একটা ফুল তুলে নিলাম। এই ফুলটা আমার বউয়ের জন্য, কোনো কিছু হয়তো নিতে পারবো না, কিন্তু এই জিনিসটা তারে গিফট করবো। 200 টাকা চাইলে দেবো। আমরা এখন আছি পাকশি চত্বরে। পদ্মা নদী, হার্ডিঞ্জ ব্রিজ ঘোরার পরে পাকশি চত্বরের দিকে আসলাম, যদি এখান থেকে কোনো রিক্সা পাওয়া যায়। তারপর এখান থেকে যাব রাশিয়ান গ্রিন সিটি, এখানে গিয়ে কিছু রাশিয়ান দেখবো, তারপর